গাইস, আগের পার্টে আমরা দেখছিলাম এই টুংটুং সাকুরা এই ভূতটাকে দেখে সে ভয় পেয়ে অজ্ঞান হয়ে পড়ে, আর ভূত তো কিন্তু তাকে অনেকটা ভয় দেখায়। তারপরের দিন সকালে টুংটুং সাকুরা যখন ঘুম থেকে উঠে তারপর দেখতে পায় তার বাড়ির সামনে অনেকগুলো গোল্ডের কয়েন পড়ে আছে, আর এটা দেখে টুংটুং সাকুরা খুশিতে নাচতে থাকে আর ভাবতে থাকে, আরে ভূতকে আমি পাথর খাওয়াইছি আর ভূত আমার সোনার কয়েন দিছে, তাই আজকে ভূতের জন্য আমি অনেকগুলো পাথর নিয়ে আইছি। তারপর টুংটুং সাকুরা আজকেও ঘুমিয়ে পড়ে বাহিরে পাথর দিয়ে। তারপর আমরা দেখতে পাই টুংটুং সাকুরা যখন বমি করতেছিল তখন তার পেট থেকে একটি সোনার কয়েন বের হয়, আর এটা থেকে টুংটুং সাকুরা অনেক ভয় পেয়ে যায়। তারপর আমরা দেখতে পারি টুংটুং সাকুরের পেট অনেক বড় হয়ে যাইতেছিল, তার এই পেটটা দেখে খুবই ভয়ানক লাগতেছিল, আর টুংটুং এর পেট থেকে অনেক গোল্ডের কয়েন বের হইতেছিল। তারপরে টুংটুং সাকুরা দেখতে পায় তার সামনে ওই ভূতটা হাজির হয়েছে, আর সে বলতেছে, তুই আমাকে খাবারের বদলে তুই আমাকে পাথর খাওয়াইছিস, তাই আমি তোকে অভিশাপ দিলাম, তুই এক্ষুনি পাথর হয়ে যা। তারপর গাইস আমরা দেখতে পারি টুংটুং সাকুরা পাথর হয়ে গেছে, ভূতের অভিশাপের কারণে টুংটুং সাকুরা হয়ে গেছে পাথর। তারপরে এই ভূতটি বলতেছে, যারা এই ভিডিওতে লাইক এন্ড চ্যানেলকে সাবস্ক্রাইব না করবে তাদেরকে আমি আজ রাত 12টার সময় আসবো। তো গাইস, তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক আর চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও, ছোট ভাই মনে করে।